একইভাবে যদি এই 9 ক্ষেত্রে করা হয় 9 টু দি পাওয়ার 9 প্লাস 19 সংখ্যাটির একক অঙ্ক 9, 9 টু দি পাওয়ার 19 প্লাস ডট 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 প্লাস 9 টু দি পাওয়ার 2009। এই সংখ্যাগুলোর যোগফল একক অঙ্ক কী হবে সেটি বের করার জন্য মডেলের অ্যারিথমেটিক ইউজ করব। প্রথমে যদি 2017তম অথবা 2018তম পদ পর্যন্ত বের করা হয় তাহলে 9 টু দি পাওয়ার 9 প্লাস 9 টু দি পাওয়ার 19 প্লাস ডট 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 প্লাস 9 টু দি পাওয়ার 2009 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের একক অঙ্ক বের করি। এখন মডেল অ্যারিথমেটিক ইউজ করব। লক্ষ্য করো 9 টু দি পাওয়ার 9 এই সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয় 10 একে 10, তাহলে ভাগশেষ আসে -1, অর্থাৎ এই সংখ্যাটির ভাগশেষ আসবে -1 টু দি পাওয়ার 9 mod 10। -1 টু দি পাওয়ার 9, যেহেতু 9 একটা বেজোড় সংখ্যা অবশ্যই -1 mod 10 -1 এই সংখ্যাটিকে 10 দিয়ে প্লাস করব, -1 প্লাস 10 9 mod 10, অর্থাৎ এই সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগশেষ আসবে 9, কিংবা বলা যায় এই সংখ্যাটির এককের অঙ্ক হলো 9। ঠিক একইভাবে 9 টু দি পাওয়ার 19 এই সংখ্যাটিরও এককের অঙ্ক 9 হবে। অর্থাৎ একইভাবে যদি অঙ্কগুলো করা হয় এক্ষেত্রে এই প্রত্যেকটি সংখ্যার এককের অঙ্ক আসবে 9। লক্ষ্য করো 2017 অথবা 2018 পর্যন্ত 1 থেকে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যতগুলো সংখ্যার এককের অঙ্ক 9 এমন সংখ্যা আছে 201টি। এক্ষেত্রে লক্ষ্য করো যদি প্রতিটি সংখ্যার এককের অঙ্ক 9 হয় এক্ষেত্রে সংখ্যা আছে 201টি, তাহলে 201টি সংখ্যার এককের অঙ্কের যোগফল হবে 201 গুণ 9 1809। অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফলের যে মানটি আসবে সেই সংখ্যাটির এককের অঙ্ক হবে 9। অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফলের যে মানটি আসবে তার এককের অঙ্ক হবে 9। আবার যদি 2020তম পর্যন্ত বের করা হতো, অর্থাৎ 9 টু দি পাওয়ার 9 প্লাস 9 টু দি পাওয়ার 19 প্লাস ডট 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 প্লাস তখন 9 টু দি পাওয়ার 2019 পর্যন্ত সংখ্যাটি আসতো। 1 থেকে 2020 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যতগুলো সংখ্যার এককের অঙ্ক 9 এমন সংখ্যা হলো 202টি। অর্থাৎ একটা সংখ্যার এককের অঙ্ক যদি 9 হয় এমন 202টি সংখ্যার এককের অঙ্কের যোগফল হবে 202 গুণ 9, অর্থাৎ 1818। তাহলে বলা যায় এই সংখ্যাগুলোর যোগফলের যে মানটি আসবে সেই মানের এককের অঙ্ক আসবে 8। এক্ষেত্রে একইভাবে অঙ্কটি সলভ করব। লক্ষ্য করো 10 এই সংখ্যাটির এককের অঙ্ক 0, 0 টু দি পাওয়ার 10 প্লাস 20 এই সংখ্যাটির এককের অঙ্ক 0, 0 টু দি পাওয়ার 20 প্লাস ডট 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 প্লাস 0 টু দি পাওয়ার 2010। শূন্যের পর পাওয়ার যাই হোক না কেন তার মান সবসময় শূন্যই হয়, অতএব এক্ষেত্রে যতগুলো সংখ্যা আসুক না কেন প্রত্যেকের মান হবে 0, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফল হবে 0 এবং এককের অঙ্কও হবে 0। এখন এক্ষেত্রে যদি এই এককের অঙ্কের সংখ্যাগুলো যোগ করি তাহলে এই সংখ্যাগুলোর যোগফলের এককের অঙ্ক কি হবে সেটা পেয়ে যাব। অর্থাৎ যখন 2018তম পদ পর্যন্ত বের করতে বলবে তখন এককের অঙ্কের সংখ্যাগুলোর যোগফল হবে 2002020
2 plus 0 plus 0 plus 2 plus 0 plus 2 plus 0 0 9 0 2 যোগ 2 4 6 9 যোগ 6 15 15 সংখ্যাটির এককের অঙ্ক 5 অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফলের এককের অঙ্ক আসবে 5। তাহলে বলা যায় বলটি 5 নম্বর চেয়ারে আসবে। তাই এই ক্ষেত্রে অ্যান্সার হলো 5। আবার যদি বলা হতো 2017তম ধাপে বলটি কত নম্বর চেয়ারে থাকবে, অর্থাৎ 1 to the power 1 plus 2 square plus 3 cube dot 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 2017 power 2017 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যা আসবে তার এককের অঙ্কটি বের করতে হতো। এক্ষেত্রে সংখ্যাগুলোর এককের অঙ্কগুলোর যোগফল করি। কনগ্রুয়েন্ট, লক্ষ্য করো এক্ষেত্রে এককের অঙ্ক ছিল 2, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 2, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 2 এবং এক্ষেত্রে এককের অঙ্ক 0। এই পর্যন্ত এককের অঙ্কের কোনো পরিবর্তন হয়নি। 2 0 0 2 0 2 0। এক্ষেত্রে লক্ষ্য করো 2017তম ধাপে 8 এর ক্ষেত্রে এককের অঙ্ক এসেছিল 6 এবং 2017 এর ক্ষেত্রে 9 এর ক্ষেত্রে এককের অঙ্ক এসেছিল 9। আবার 0 এর ক্ষেত্রে ধাপ যাই হোক না কেন এককের অঙ্ক সর্বদাই 0 হবে। 9 যোগ 6 15, 16 17 18 19 20 21। 21 সংখ্যাটির এককের অঙ্ক হলো 1। অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যার যোগফল যা হবে সেই সংখ্যাটির এককের অঙ্ক হবে 1। অর্থাৎ 2017তম ধাপে সেই বলটি প্রথম চেয়ারে থাকবে। তাই এক্ষেত্রে অ্যান্সার হবে 1। একইভাবে 2020তম ধাপে এই সংখ্যাগুলোর এককের অঙ্কের যোগফল বের করব। লক্ষ্য করো 2020তম ধাপের জন্য এক্ষেত্রে এককের অঙ্ক 2, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 2, এক্ষেত্রে এককের অঙ্ক 0, এক্ষেত্রে এককের অঙ্ক 2 এবং এক্ষেত্রে এককের অঙ্ক 0। আরেকটা বেশি লক্ষ্য করো 2017 অথবা 2018 অথবা 2020তম ধাপ পর্যন্ত এই 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এককের সংখ্যার মানের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু 2020তম ধাপে 8 এর ক্ষেত্রে এককের অঙ্ক 0 এসেছিল এবং 9 এর ক্ষেত্রে এককের অঙ্ক 8 এসেছিল এবং 2020তম ধাপে এক্ষেত্রে এককের অঙ্ক 0। অর্থাৎ 2 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 0 যোগ 2 যোগ 0 যোগ 0 যোগ 8 যোগ 0। 8 যোগ 2 10, 12, 14। 14 সংখ্যাটির এককের অঙ্ক 4। অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে যে যোগফল আসবে সেই যোগফলের এককের অঙ্ক আসবে 4। অর্থাৎ 2020তম ধাপে বলটি ঘুরে 4 নম্বর চেয়ারে আসবে। অর্থাৎ 2018তম ধাপে বলটি 5 নং চেয়ারে থাকবে, 2020তম ধাপে বলটি 4 নং চেয়ারে থাকবে এবং 2017তম ধাপে বলটি 1 নং চেয়ারে থাকবে। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।